সোশ্যাল মিডিয়া যখন আসে ২০০০ সাল, আমি তখন থেকে অ্যাক্টিভ। প্রথমে ইয়াহু গ্রুপ বলে সোশ্যাল মিডিয়া ছিল, তারপর মাইস্পেস, তারপর অর্কুট, তারপর ফেসবুক এসছে। আমার একটা সময় মনে হতো যে সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ মানুষের কাছাকাছি আসবে। আমি এটা ভেবেছিলাম যে বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের রাজনীতিবিদদের ভুলগুলো বুঝতে পারবে। বাংলায় যেভাবে লোকজন হিন্দু মুসলমানে ভেঙে গেছে, তারা একে অন্যের ভুলটা বুঝতে পেরে আরও কাছাকাছি আসবে। কিন্তু হলো পুরো উল্টো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম বাংলাদেশি ভারতীয়দের মধ্যে আরও দূরত্ব বেড়ে গেল, হিন্দু মুসলমানের মধ্যে দূরত্ব বেড়ে গেল। আমেরিকাতে আগে ভারতীয় এবং হিন্দুদের প্রতি কোনো ঘৃণা ছিল না, এখন সেটাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমেরিকানরা ছড়াচ্ছে আমাদের বিরুদ্ধে। ইটস আ ভেরি ব্যাড থিং ইন দ্য সেন্স, আমি এটা বুঝি যে কেন হচ্ছে, কারণ আমি নিজেও তো যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেখি আমি যদি সোশ্যাল মিডিয়ায় কোনো একটা ভালো সংবাদ দিই যে একটা ছেলে ভালো করেছে, এই করেছে, খুব একটা হিট হয় না। কিন্তু আমি যখনই একটু বাঙালিকে গালাগাল দেবো, মুসলমানদের গালাগাল দেবো, একটু এই আমেরিকাকে গালাগাল দেবো, মোদিকে গালাগাল দেবো, মমতাকে গালাগাল দেবো, অর্থাৎ নেগেটিভ ভিডিও যেগুলো করি সেগুলো হিট 10 টাইমস। মানে সোশ্যাল মিডিয়াটা হয়ে গেছে মানুষের যে নেগেটিভ চিন্তাটা আছে, মানুষের যে ডার্ক সাইড, যেটাকে কার্ল ইয়ং বলতেন শ্যাডো, অর্থাৎ মানুষের যে ছায়া, যে অন্ধকার জিনিসের মধ্যে তার লোভ, তার কামনা, তার যৌন বাসনা, এই যে জিনিসগুলো লুকিয়ে আছে না, এইগুলো হচ্ছে মানুষ বেশি খায় সোশ্যাল মিডিয়াতে। ফলে আজকে সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা হয়ে গেছে, সেটা মানুষের সাথে মানুষের বিভেদ বাড়াচ্ছে। এবং আমি যতই দেখুন সম্প্রীতির কথা বলি, চাই যে পৃথিবীর সবাই একসাথে আসুক, চাই যে পৃথিবীতে একটা ছোট গ্রাম হয়ে যাক, এটাই আমার স্বপ্ন, যে মানুষ নিজের মধ্যে যে একতা আছে সেটা যেন আবিষ্কার করে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে আবিষ্কার করে, সে ভারতে হোক, বাংলাদেশ হোক, আমেরিকায় হোক। সেটা তো হচ্ছে না, উল্টো দিকে আমরা বৈচিত্র্যকে এখন গালাগাল দিচ্ছি, এবং প্রত্যেকে তার নিজের জায়গাটাই আরও সংকীর্ণ হয়ে যাচ্ছে। মানে যদি আমি আজ থেকে 100 বছর আগে একজন মুসলমান এবং এখনকার একজন মুসলমানের মধ্যে কম্পেয়ার করি, আজ থেকে 100 বছর আগে একজন মুসলমান হয়তো অনেক বেশি অসাম্প্রদায়িক ছিলেন, অনেক বেশি উদার ছিলেন কম্পেয়ার টু নাও। হিন্দুদের ক্ষেত্রে একই কথা বলবো, আমার থেকে 100 বছর আগে তারা হয়তো অনেক উদার ছিলেন, এখন আস্তে আস্তে আরও সংকীর্ণ হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমার কাছে খুব চিন্তা লাগছে, কারণ আমি ওটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার এই অ্যালগোরিদমগুলো এমনভাবে কাজ করে, এটা মানুষের একে অন্যের সাথে ঘৃণাটাকে আরও বেশি উস্কে দিচ্ছে। ফলে মানে আমি যদি এখন মহিলাদের বিরুদ্ধে মহিলা দিবসে কথা বলি, বা কখনো এর বিরুদ্ধে কথা বলি, ওর বিরুদ্ধে কথা বলি, যখনই আমি যদি আমি একটা গ্রুপকে একটা গ্রুপের এগেনস্টে লাগিয়ে দিই, যেটা পলিটিশিয়ানরা করে, তাতেই কিন্তু ভিডিও ভিউ হয়। আপনি পশ্চিমবঙ্গে ভিডিও ভিউগুলো দেখুন, যারা চ্যানেল এস্টাবলিশ করতে পেরেছেন, তারা আইদার বিজেপির পক্ষে বলতে হয়, নয় তৃণমূলের পক্ষে বলতে হয়, নয় বামেদের পক্ষে বলতে হয়। কোনো চ্যানেলের ক্ষমতা নেই তিনি নিরপেক্ষভাবে প্রত্যেকটা পার্টিকে সমালোচনা করে তার চ্যানেল দাঁড় করাতে পারবেন, কারণ আমি নিজে তো বুঝি এটা, আমি নিজে এটা করি, আমি সবাইকেই সমালোচনা করি। আমি জানি যার জন্য আমার কথা কেউ শুনবে না, শুনতেও আসবে না, কারণ ওদের বক্তব্য না। আমার মতো বলছো, হ্যাঁ, আমার মতো ঘৃণা ছড়াচ্ছ, আমার যে ঘৃণা, সেই ঘৃণাটাতে একটু মালিশ করো, তেল মালিশ করো, তাহলে আমি তোমার কথা শুনবো। এই সৌম্য ব্যানার্জির কথাই বলুন, বা এইসব যেসব চ্যানেলগুলো খুলেছে, কী হচ্ছে? আপনার ঘৃণা আছে, সেই ঘৃণায় যে মলম লাগাতে পারবে, যে ঘৃণায় যে তেল লাগাতে পারবে, আপনি তাদের কথা শুনবেন। এইটা কিন্তু হয়ে গেছে আজকে। কিন্তু ফলে সোসাইটিটা যে কোথায় যাচ্ছে, এটা লোকের বোঝার কিন্তু কোনো ক্ষমতা নেই। এবং সোসাইটিটা এর ফলে যে ব্যবসায়ী বৃন্দ, বা আমি যেটা ব্যবসায়ী বৃন্দ এক্সপ্লয়েট করা খারাপ না, সমস্যা হচ্ছে বিকামিং এ ভেরি রং ক্যাপিটাল এক্সপ্লয়েটিং রং থিং। এটা কিন্তু আমি বলবো আস্তে আস্তে আরও খুব খারাপের দিকে যাবে। এবং বলে, আরে দাদা আপনি বামপন্থীদের মতো কথা বলছেন। আরে ভাই, বামপন্থীরা একটা ধর্ম, ওদেরও আর একটা ধর্মের মতো ওরা অবামপন্থীদের এগেনস্টে ঘৃণা ছড়িয়ে বেড়ায়। আর একটা ব্যাপার, দে ডোন্ট হ্যাভ ইভেন সাম বেসিক ট্রেনিং অফ হোয়াট ইজ টু বি গুড হিউম্যান বিং। ওদের কথা বাদ দিন। তো মেন সমস্যা হচ্ছে যে বেসিক্যালি যে এই জায়গাটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। এটা আপনাদেরই বুঝতে হবে, আপনাদের মধ্যে থেকে প্রতিবাদ আসতে হবে, নাহলে কিন্তু আপনাদের ছেলেমেয়েরাই পৃথিবীতে বাঁচতে পারবে না। আই রিপিট, আপনাদের ছেলেমেয়েরাই সবচেয়ে সাফার করবে। আমি হয়তো আর 10 বছর, 20 বছর, 30 বছর বাঁচবো বা নাও বাঁচতে পারি, আপনাদের ছেলেমেয়েকে 50 বছর বাঁচতে হবে। তাদের কথা ভাবুন যে তাদেরকে কোন পৃথিবী আপনি ছেড়ে রাখছেন।